Мы просто говорили о том, что в целом у нас есть понимание со стороны... হাতে গোনা কয়েকজন বিশ্ব নেতার মতো নিজেদের হারিয়ে ফেলা ভূখণ্ড পুনরুদ্ধার ছাড়া গোটা বিশ্বে কোনো যুদ্ধ সংঘাতে জড়াতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুসংহত কূটনীতির মাধ্যমে নিজের প্রভাব বলয় স্ফীত করতেই তিনি বেশি মনোযোগী। এই যেমন সিরিয়ার বর্তমান সরকারের সাথে যোগাযোগ স্থাপন করেছেন পুতিন, যে সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করেছে। আসাদ বর্তমানে রাশিয়াতে আশ্রিত, যেহেতু আসাদ রাশিয়ার ঘনিষ্ঠ। এদিকে আসাদ ছিলেন ইরানেরও ঘনিষ্ঠ, ফলে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারাআর সঙ্গে পুতিনের করমর্দনে ইরান কি নাখোশ হবে তা সময়ই বলবে হয়তো, কারণ পুতিন ভারসাম্যটা ভালোই করতে জানেন। আপাতত মূল আলোচনায় আসি। শারাআও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার ও নতুনভাবে সংজ্ঞায়িত করতে চান। স্থানীয় সময় গতকাল বুধবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। পুতিনের সঙ্গে বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যার আগে প্রায় 10 মাস ধরে আসাদকে রাশিয়ায় আশ্রয় দিচ্ছে। আল শারাআ বলেন, আমরা এই সম্পর্কগুলো পুনর্গঠন করতে চাই এবং নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাই, যাতে সিরিয়া স্বাধীন ও সার্বভৌম থাকে, তার ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে। সিরিয়ার প্রেসিডেন্ট আশ্বস্ত করেন যে দামেস্ক মস্কোর সঙ্গে আগের সব চুক্তি মেনে চলবে। তার ভাষ্য, রাশিয়ার সঙ্গে সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রয়েছে। রাশিয়ার সঙ্গে করা সব চুক্তির প্রতি সিরিয়া শ্রদ্ধাশীল। সিরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, আল শারাআ এই সফরে পুতিনের সঙ্গে বৈঠকে বাশার আল আসাদকে রাশিয়ার কাছ থেকে হস্তান্তরের অনুরোধ জানাবেন। যদিও সিরিয়ার 13 বছর গৃহযুদ্ধে রাশিয়া ও আল শারাআ গোষ্ঠী বিপরীত পক্ষে ছিল, নতুন সরকার এখন বাস্তববাদী কূটনৈতিক নীতি নিয়েছে। তারা শুধু রাশিয়ার সঙ্গেই নয়, অন্যান্য বিদেশি শক্তির সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। দামেস্কের জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি পেতেও রাশিয়ার সহায়তা চায়। এর আগে মার্কিন টেলিভিশন সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে শারাআ বলেছিলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়া দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার রাষ্ট্রের মৌলিক কাঠামোর সঙ্গে জড়িত, বিশেষ করে জ্বালানি ও খাদ্য খাতে, যেগুলোর জন্য সিরিয়া আংশিকভাবে রাশিয়ার উপর নির্ভরশীল। এর সঙ্গে কিছু পুরনো কৌশলগত স্বার্থও আছে। অন্যদিকে রাশিয়া এখনও সিরিয়ার উপকূলে নিজের বিমান ও নৌ ঘাঁটিতে অবস্থান ধরে রেখেছে। ক্রেমলিন জানিয়েছে, এই ঘাঁটিগুলো রাখার বিষয়ে তারা একটি চুক্তি করার আশায় আছে। এছাড়া রাশিয়া সিরিয়ায় তেল পাঠানো অব্যাহত রেখেছে বলেও জানা গেছে। তবে শারাআর সংক্ষিপ্ত টেলিভিশন সাক্ষাৎকারে আসাদ ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।